আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি হাসান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ক্লাস হবে অনুপাত সম্পর্কে বা অনুপাত নির্ণয়ের সূত্র। এই 4টি সূত্র আমি দিয়েছি। এই সূত্রটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি হচ্ছে এই অনুপাত থেকে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি চাকরি, বেসরকারি চাকরির অনুপাতের নিয়ে অঙ্ক আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যাচ্ছে যে তারা ভুল করে। সেই ভুল করার কারণ হচ্ছে তারা সূত্র জানে না। সূত্র জানলে অবশ্যই একটা অঙ্ক সলভ হবে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন আমরা ম্যাথ বই দেখি এবং বিভিন্ন ইউটিউবে ক্লাসে দেখি কিন্তু শর্ট শর্ট ভাবে ম্যাথ করে বা মুখস্থ, কিন্তু এর একটু ধরেন 5 অঙ্ক চেঞ্জ করে দিলে শর্ট ম্যাথটা করতে পারবেন না। শর্টে কখনো নিতে হয় না। আর যখন আপনারা সূত্র সহ কাছের থেকে জানবেন, অবশ্যই অবশ্যই আপনাদের এটা খুব উপকারে আসবে। আর আশা করি আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। অনুপাত নির্ণয়ের সূত্র। তাহলে দেখেন, পরিমাপ কি করতে হবে? যদি পরিমাপ নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে হবে? পরিমাপ। সেক্ষেত্রে আপনারা কি করবেন? মোট ব্যবধান, দ্বিতীয় ব্যবধান, মোট ব্যবধান কি করবেন? করে অনুপাতের পার্থক্য, কিসের পার্থক্য? অনুপাতের পার্থক্য, যে অনুপাতটা আছে অনুপাতের পার্থক্য করতে, সেই পার্থক্য দিয়ে মোট ব্যবধান কি করবেন? ভাগ করবেন। গুণন কি করবেন? অপর একটি অনুপাত গুণন, তাহলে কি করবেন? অপর একটি কি করবেন? অনুপাত গুণ করে দেবেন। তাহলে আপনার পরিমাপ বের হবে। কি বের হয়ে যাবে? পরিমাপ বের হয়ে যাবে। তাহলে দেখেন দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নম্বর সূত্রটা বলছে পরিমাণ। একটা হচ্ছে পরিমাণ, একটা হচ্ছে পরিমাণ। দুইটা ভিন্ন, একটা পরিমাণ, একটা পরিমাণ। তাহলে দেখেন পরিমাণটা কি? তাহলে মোট মিশ্রণ, এই মিশ্রণ যে আপনি এটা মিশ্রণ করবেন সেটা হচ্ছে মোট মিশ্রণ। যদি হয় 5 কেজি বা 7 কেজি বা 10 কেজি, এরকম কিছু মিশ্রণ বা দ্রব্য, সেটা মোট মিশ্রণ। তাহলে মোট মিশ্রণ, তাহলে অনুপাতের যোগফল, অনুপাতের কি? যোগফল। যে অনুপাতটা দেবেন সেই অনুপাতের কত কেজি কত গ্রাম, এই অনুপাতের কি হবে? যোগফল হবে। সেক্ষেত্রে গুণন কাঙ্ক্ষিত অনুপাত, গুণন কি হবে? কাঙ্ক্ষিত অনুপাত। তাহলে এটা ক্যালকুলেশন করলে আপনাদের কি হয়ে যাবে? পরিমাণ বের হয়ে যাবে। তাহলে দেখেন যদি ছাত্র সংখ্যা বের করতে বলে, অনুপাতের মাধ্যমে কিসের ছাত্র সংখ্যা যদি বের করতে পারে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রী, তাহলে ছাত্রীর সংখ্যা দেখেন, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল গুণ ছাত্রের অনুপাত, ছাত্রের কি? অনুপাত। তাহলে দেখেন এখানে ছাত্র যদি বের করতে পারে, কি হতে পারে? ছাত্র। অনুরূপ এই সূত্রটি ক্যালকুলেশন করেন, অবশ্যই এই ছাত্ররা ছাত্র সংখ্যা বের হয়ে যাবে। তাহলে দেখেন 4 নম্বর, নেশাদার কোন দ্রব্যের সাথে কোনো কিছু যদি নেশার কি পরিমাণ মেশাবে সেটা যদি আপনি বের করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট যে দ্রব্যটি থাকবে সেটা হচ্ছে মোট করে থাকবে। তারপরে মেশানোর পরের অনুপাত প্রথম সংখ্যা, মেশানোর পরের অনুপাত কি থাকবে? প্রথম সংখ্যা থাকবে। তো এই পরিমাণ সেই সংখ্যাটা থাকবে কোন অনুপাত, গুণন কি থাকবে? অনুপাত। যে অনুপাতটা দেওয়া থাকবে বলতে সেই অনুপাতটা নেবেন, নিয়ে এইভাবে ক্যালকুলেশন করবেন, করে মিশাতে হবে, এটা সলিউশন করে দেবেন। এর ভিতরে আপনাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পরিমাণ এবং ছাত্র সংখ্যা বের করা। এই 3টা জিনিসই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই এই 3টা জিনিস ভালোভাবে দেখে নেবেন। আর আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।